গাইজ আজকে কথা বলবো নোবিয়ার সদ্য লঞ্চ হওয়া একেবারে নতুন একটি ফোন সম্পর্কে। হ্যাঁ, আমরা এর আগে কথা বলেছিলাম নোবিয়া Z60S আল্ট্রা লিডিং এডিশনকে নিয়ে। এবার কথা বলবো তারই ছোট ভাই নোবিয়া Z60S প্রোকে নিয়ে, যা $569 লঞ্চ হয়েছে, যেখানে প্রসেসর ইউজ করা হয়েছে 8th জেনারেশন 2 অ্যান্ড এআই ফিচার রয়েছে। এখানে ব্যাক সাইডে সোনি সেন্সরের সঙ্গে ক্যামেরা লেন্স রয়েছে। তাছাড়া এখানে ইউনিক ডিজাইন তো থাকছেই। চলুন এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। আর হ্যাঁ, শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটি লাইক করে ভিডিওটি স্টার্ট করুন। হ্যাঁ, বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নোবিয়া Z60S Pro লোগো রয়েছে। সো বক্সের লিডটি ওপেন করলেই প্রথমেই কন্টেন্ট থাকছে ফোন, তারপরে সিম ট্রানজিস্টর অ্যান্ড কিছু ডকুমেন্টেশন অ্যান্ড কেস অ্যান্ড C2C টাইপ কেবল অ্যান্ড 80 ওয়াটের অ্যাডাপ্টার। এবার ফোনটি দেখুন, ব্যাক সাইডে দেখুন, ক্যামেরা মডেলটি অনেক ইউনিক করেছে, বাট অনেক বাম্পি। তাছাড়া ক্যামেরা মডেলটি দেখুন, মনে হচ্ছে বড় ক্যামেরার একটি বড় লেন্স, যেখানে 4টি ক্যামেরা লেন্স রয়েছে। তাছাড়া এটি হোয়াইট কালার, যেখানে হালকা হালকা ছাপ ছাপ রয়েছে, যা দেখতে বেশ ভালোই লাগছে। তবে এখানে ফ্ল্যাটই রয়েছে ব্যাক সাইড। ক্যামেরা মডেলটির সঙ্গে দেখুন, যা একেবারে মনে হচ্ছে ক্যামেরা মডেল। এখানে লেফট সাইডে বটনগুলো দেখতে পাচ্ছেন, যা অ্যালার্ট লাইট আর ভলিউম আপ ডাউন বটন, পাওয়ার বটন রয়েছে অ্যান্ড অ্যান্টিনা মোড রয়েছে। লেফট সাইডে ক্লিন রয়েছে, অ্যান্টিনা রয়েছে, টপে রয়েছে আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। আয়ার ব্লাস্টার যেহেতু রয়েছে, সেহেতু আপনি যে কোনো রিমোটকে কন্ট্রোল করতে পারবেন। বটনে রয়েছে স্পিকার, সি টাইপ পোর্ট, সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন। ফোনটির ওয়েট রয়েছে 224 গ্রাম, যা ফোনটি একটু মোটা বলে চলে। 8.7 মিলিমিটার, যা ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়াম রয়েছে। গ্যাস ডিসপ্লে, এখানে ডিসপ্লে রয়েছে সেম ডিসপ্লে আগের মতো 6.8 ইঞ্চের। অ্যামোলেড রয়েছে ডিসপ্লে, এখানে 1 বিলিয়ন কালার, 420,000 রিফ্রেশ, 1200 নিট ব্রাইটনেস। যা ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছে, যা লো বাজেটের মতো ব্রাইটনেস। এটা একটু অবশ্যই ইনক্রিজ করা দরকার ছিল। তাছাড়া এখানে 1.5K ডিসপ্লে রয়েছে, 1260x2800 পিক্সেল, 20.9 সঙ্গে 452 ppi ডেন্সিটি রয়েছে। তাছাড়াও চোখের নিরাপত্তার জন্য পিডব্লিউ ডাইমিং তো রয়েছেই, 2160 হার্জের। যাই হোক, মাল্টিমিডিয়া গেমিং এক্সপিরিয়েন্স ভালো আসবে, বাট ব্রাইটনেসটা যদি একটু বাড়াতো। আমার মনে হচ্ছে যে ব্রাইটনেসের জন্য একটু ঘাটতি হতে চলেছে। এখানে সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড 14, MyOS 14.5। এখানে ক্লিন ইউআই পেয়ে যাবেন। গাইজ, এখানে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের 8th জেনারেশন 2, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে। এখানে সিপিইউ রয়েছে 8টি কোর, যা প্রথমেরটি রয়েছে 3.36 GHz Cortex X3। তাছাড়া এখানে জিপিইউ রয়েছে Adreno 740, EFS 4.0, LPDDR5S রয়েছে। এখানে র্যাম ভ্যারিয়েন্ট অনেকগুলি রয়েছে, যা আপনি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে 3টি র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে। তাছাড়া ফোনটির কালার রয়েছে ব্ল্যাক, aqua, হোয়াইট। গাইজ, যদি আমরা অ্যান্ড্রয়েড স্কোর কথা বলি, তাহলে এখানে 16,37,000 মতো আসে, যা 8th জেনারেশন 3 লেভেলারই স্কোর আসছে, যা আপনি দেখতে পাচ্ছেন। তাছাড়া যদি আমরা জেন ইম্প্যাক্টের কথা বলি, তাহলে এখানে 59.4 FPS আসে 30 মিনিট খেলা পরে। তাছাড়া এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাকের টেম্পারেচার দেখতে পাচ্ছেন 43.8 অ্যান্ড 40.3, অনেক হাই লেভেল পারফরমেন্স এখানে পেয়ে যাবেন। তাছাড়া যদি আমরা এবার ক্যামেরা নিয়ে আসি, তাহলে ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল 1.6 অ্যাপারচার, ওয়াইস মোড রয়েছে। সেকেন্ড ক্যামেরা টেলিফোটো, আপার ভার্সনের সঙ্গে অনেকটাই কম করে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল। থার্ড ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, 2.0 অ্যাপারচার, 125 ডিগ্রি আল্ট্রাওয়াইড। এখানে 8K 30 FPS শুট করতে পারবেন, 4K 30 FPS, 60 FPS, 120 FPS শুট করতে পারবেন। সেলফি ক্যামেরায় এখানে একটু বাড়তি করা হয়েছে, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তাছাড়া আপনি ক্যামেরা স্যাম্পল দেখতে পাচ্ছেন, খুব খারাপ না। এখানে ক্যামেরা স্যাম্পল মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছেন। যার ডিটেলস সেটটা কি রয়েছে। তাছাড়া এখানে আদার ফিচার যদি কথা বলি, তাহলে এখানে ক্যামেরার তো এআই টেকনোলজি রয়েছে। তাছাড়াও এখানে স্যাটেলাইটের সুবিধা রয়েছে। তাছাড়া ওয়াইফাই রয়েছে 802, ব্লুটুথ 5.3, NFC, ইনফ্রারেড পোর্ট, USB-C টাইপ পোর্ট, 3.1 রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে। সব মিলিয়ে ফোনটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।